নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আগামী 4 দিন রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। এই সকালবেলা রোদ থাকলেও রাতে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং আগামী 4 দিন কিন্তু রাজ্য জুড়ে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আগামী 4 দিনের জন্য রাজ্য জুড়ে একটা হলুদ সতর্কতা, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আরো কি জানা যাচ্ছে? একদমই দেখো, জ্যৈষ্ঠের গরমে কিন্তু রীতিমতো হাঁসফাঁস অবস্থা। এবং আমরা দেখতে পেয়েছি দুদিন রাজ্য জুড়ে এবং আজকেও এখনো পর্যন্ত কিন্তু তপ্ত রোদ। গতকাল বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি হলেও গরমের যে একটা নাচেহাল অবস্থা সেটা কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। গত দুদিন এবং আজ 3 দিন যাবত রাজ্যে কিন্তু একটা ভালো গরম অনুভূত হচ্ছে, একটা অসহনীয় জ্বালা অনুভূত হচ্ছে, কারণ মাথার উপর রোদটা কিন্তু একেবারে বেলা 2টা পর্যন্ত থেকে যাচ্ছে। তবে বিকেলের দিকে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটাও প্রকট রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী 4 দিনের জন্য রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি যে হলুদ সতর্কবার্তা কিসের জন্য। দেখো, আজ এবং আগামীকাল হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দুদিনের জন্য কিন্তু থাকছে বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা। এছাড়া ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা এই বিষয়টা তো বিস্তারিত আসবো। তবে জানিয়ে রাখছি যে দিনের বেলায় যে প্রচন্ড একটা গরম অনুভূত হচ্ছে এবং রাতে ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না, কিন্তু এই বৃষ্টি হলে কিন্তু অনেকটাই নিস্তার পাওয়া সম্ভব হবে। এছাড়া দেখো, শুধুমাত্র ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলেরই কিন্তু এই ছবি ধরা পড়ছে। গোটা উত্তর পূর্বাঞ্চলে এই মুহূর্তে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা প্রায় জারি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গরম এবং শুষ্ক আবহাওয়া তো রয়েছে দুপুরের দিকে, কিন্তু তার মুক্তির উপায় কি হবে? শরীর এবং মন ঠান্ডা কি করতে পারবে বৃষ্টি? এই প্রশ্নগুলি যখন একের পর এক আসছিল, তবে অবশেষে কিন্তু মুখ খুলল আগরতলা হাওয়া অফিস এবং দিল্লি মৌসুম ভবন। দিল্লি মৌসুম ভবন জানিয়ে দিচ্ছে যে প্রথমেই সারাদিন গরম থাকলেও বিকেলের দিকে কিন্তু একটা ঠান্ডা বাতাস বইবে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বেগে কালবৈশাখীর সাথে তুমুল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। এছাড়া বর্তমানে উত্তর পশ্চিম প্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাফ বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর অবস্থিত। এই ঘূর্ণাবর্তীয় যে সঞ্চালন, এর ফলে অবস্থান কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে, যার কারণে বেশ কিছু সিস্টেম রয়েছে যার দারুণ প্রভাব পড়বে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাজ্য, অন্যদিকে বাংলাদেশের উপরও যেহেতু এই ঘূর্ণাবর্তনে অবস্থিত রয়েছে, আমরা জানি যে ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশ ঘেরা রয়েছে। তাই সেক্ষেত্রে এর প্রভাব সরাসরি না পড়লেও আংশিক যে পড়তে চলেছে সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। অন্যদিকে যে ভারী বৃষ্টি আগামী 2 দিন হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ভ্রুকুটি কিন্তু গোটা রাজ্য জুড়েই থাকছে, তবে কোন কোন জেলার জন্য একেবারে দিয়ে দেওয়া হয়েছে কাউন্টডাউন করে বা একেবারে চিহ্নিত করে, সেই বিষয়টা যদি বলতে হয় তবে দেখো, হেভি রেইনফলের জন্য কিন্তু আজকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, খোয়াই, ধলাই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য থাকছে, নর্থের জন্য থাকছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুতের জন্য গোটা রাজ্য জুড়ে সতর্কবার্তা থাকছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইবে। এটা হচ্ছে গিয়ে আজকের বৃষ্টির সম্ভাবনা এবং ওয়ার্নিং। এবার আসছি যে আগামীকাল। দেখো, আগামীকালের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে বেশ কয়েকটি জেলায়, 1 থেকে 2টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু কোন 2টি জেলা সেটা এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। তার জন্য আজ বিকেল 5টার বুলেটিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া 24, 25 এবং 26 এই 3 দিনের জন্য বজ্রবিদ্যুতের হলুদ সতর্কবার্তা থাকছে ফিউ প্লেসেস অর্থাৎ বেশ কয়েকটি জেলা, সেখানেও কিন্তু কোনো জায়গার নাম উল্লেখ করা হয়নি। সবটা মিলিয়ে বলা যায় যে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রাজ্যের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা।
আমরা কথা বলে দিচ্ছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে। 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রাজ্যে হলুদ সতর্কবার্তা থাকছে এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।